অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য রাঙ্গাকে এবার পুলিশের তরফ থেকে আইপিএস খেতাব পুরস্কার দিল সত্যজিৎ বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একালব্য বাড়িতে টিভিতে নিউজ দেখতে লাগলো, আর তখনই দেখতে পায় রাঙ্গাকে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়, আর রাঙ্গা সমস্ত ঘটনাটা খুলে বলতে থাকে। আর তখনই ময়না সেটা দেখে বলতে লাগলো, ও মা, সাত্তকীকে তো খবরটা দিতে হয়। এই বলে দৌড়ে গিয়ে সাত্তকীকে খবরটা দেয় আর বলতে লাগলো, তুমি একবার নিচে চলো, দেখো রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করছে। এইদিকে রাঙা সাংবাদিকদের সামনে বলতে লাগলো, আমাকে ফাঁসানো হয়েছে। সত্যজিৎ স্যার, তুই সমস্ত কিছু দেখিয়ে দে। গ্রামে কিভাবে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে আটকে রেখে গান পয়েন্টে রেখে তারপর আমার ভাইকে দিয়ে এই কাজটা করিয়েছিল, তুই সবটা দেখিয়ে দে সাংবাদিকদের। তারপরে সত্যজিৎ স্যার সমস্ত কিছু টিভির পর্দা দেখিয়ে দিতে থাকে যে কতগুলি বাচ্চা এবং নারীদেরকে আটকে রেখেছিল। তারপর বলতে লাগলো, হ্যাঁ, যে পুজো প্যান্ডেলে বিস্ফোরণটা ঘটিয়েছিল সেটা আহিরি ঘটিয়েছিল, সমস্ত প্রমাণ পুলিশের কাছে আছে। কিন্তু সেই বিস্ফোরণের সাথে আমি কোনোভাবে জড়িত নেই। আমার দাদা বিস্ফোরণটা এনে দিয়েছিল ঠিকই, কিন্তু আমি তাতে কোনো জড়িত নেই। আমার দাদা জঙ্গলের মানুষদের হয়ে কাজ করতো। কিন্তু কোন সময় যে আমার দাদা একজন অপরাধী হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। সে এই অপরাধটা করেছে। তাই আমি বলি, আমার দাদার শাস্তি হোক, কিন্তু আমি এর সাথে কোনো ভাবে জড়িত নেই, সেটার প্রমাণও তুই দেখিয়ে দে। আমি ওই গ্রামে গিয়েছিলাম এবং ওদের মুখ থেকে আমি সত্যিটা বের করে নিয়ে এসেছি। এই বলে সমস্ত কিছু টিভির পর্দায় দেখাতে থাকে। একলব্য তখন সেটা দেখে নিজের ভুল বুঝতে পারে আর কান্না করতে থাকে। অন্যদিকে সাতকী এসে সেটা দেখার সাথে সাথে বলতে লাগলো, সর্বনাশ, রাঙ্গা তো এবার নির্দোষ হয়ে গেছে। তখনই এই কথা বলার সাথে সাথে এ ময়না বলতে লাগলো, এই সাতকী, এবার থেকে না আমরা রাঙ্গার পক্ষ হয়ে কথা বলবো, বুঝতে পেরেছো? আর আমরা বলবো বড় বৌদি আমাদেরকে এ বাড়িতে থাকতে দিয়েছে, সেইজন্য বলেছে ওর কথা মতো কাজ করতে। তাই আমরা করেছি, বুঝতে যেদিকে ঝড় সেদিকেই কিন্তু আমাদেরকে থাকতে হবে। তুমি বুঝতে পারছো? সার্থকী তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো ময়না। আর তখনই একলব্যের বাবা একটা ঢোল বাজিয়ে বাজিয়ে সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কি, শকুনের সাপে তো গরু মরে না, এবার দেখতে পেয়েছি সত্যের জয় চিরকাল হয়। রাঙা এবার নিজেকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরে আসবে। তারপর দেখবি তোরা যে অনেক ছুরি ঘুরিয়েছিস আমাদের সবার উপরে। বৃন্দার কথা শুনে এক একটার অবস্থা কি হয় দেখিস। ময়না তখন বলতে লাগলো, ও মা, মরে যায় এবার রাঙ্গা তাহলে আমাদেরকে তীর দিয়ে ঢেলাপালা করে দিবে। না না, এটা হতে পারে না। সাত্তকী চলো, তুমি ঘরে চলো। এই বলে কি সাত্তকীকে টানতে টানতে ঘরে নিয়ে যায়। অন্যদিকে একলব্য সব কিছু দেখতে থাকে আর কান্না করতে থাকে। তখনই একলব্যের বাবা বলতে লাগলো, এই আকু, তুই কান্না করছিস কেন? কেন কান্না করছিস? চল আমরা গিয়ে রাঙ্গাকে ফিরিয়ে নিয়ে আসবো। একলব্য তখন বলতে লাগলো, বাবা, আমাকে এবার রাঙামতি কিছুতে ক্ষমা করবে না, কারণ রাঙামতির এমন একটা ক্রাইসিসের দিন আমি রাঙামতির পাশে না থেকে আরো ওকে ভুল বুঝেছি। ওকে আমি সমস্ত সম্পর্ক থেকে ছিন্ন করে দিয়েছি। কারণ মতি যখনই ধরা পড়ে তখন একলব্য মিডিয়ার সামনে বলেছিল রাঙামতির সাথে তার কোনো সম্পর্ক নেই, এমনকি খুব শীঘ্রই সে তাকে ডিভোর্স দেবে, এই কথাগুলি বলেছিল। একলব্যের বাবা তখন বলতে লাগলো, শুনাকো, আমি জানি রাঙ্গা কি ধরনের মেয়ে, আমি সে বেশ ভালো করে জানি। রাঙ্গা দেখবি তোকে ক্ষমা করে দেবে, রাঙ্গা এমন মেয়েই নয়। এদিকে সাংবাদিকদের সামনে রাঙা বলতে লাগলো, আমাকে এমনভাবে ফাঁসিয়েছে, আর যে ফাঁসিয়েছে তার নাম হলো উৎপল। উৎপলকে দিয়ে এই কাজটা করিয়েছে। উৎপল একা এই কাজটা করতে পারেনি। উৎপলের পিছনে যে একটা বড় মাথা কাজ করেছে সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পেরেছি। আর সেই মাথাটাকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। আর ওই মাথাটাকে সেটাও আমরা বেশ ভালো করে জানি। এই বলে সমস্ত কিছু বলার পর সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, রাঙামতি যে নির্দোষ সেটা কিন্তু এবার আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। তাই আমরা হাইকোর্টে সমস্ত প্রমাণ পাঠিয়ে দিয়েছি। এমনকি রাঙামতির যে এ উম কোনো রকম ক্রিমিনালের সাথে যুক্ত নয় সেটাও কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেছি। সাংবাদিকরা তখন সমস্ত জায়গায় সেই নিউজটা কভার করে দেয়। এইদিকে বৃন্দা ঘরের মধ্যে বসে বসে সবটা দেখতে থাকে আর খুব ভয় পেতে থাকে। অন্যদিকে দেখা যায় একলব্যের মা খুব খুশি হয়ে মন্দিরে পুজো দিতে যায়। একলব্যের বাবা তখন বলতে লাগলো, তোর মা মন্দিরে পুজো দিতে গেছে, এক্ষুনি চলে আসবে, আমরা সবাই গিয়ে রাঙ্গাকে ফিরিয়ে আসবো। আর এদিকে দেখা যায় রাঙ্গামতিকে নিয়ে সত্যজিৎ বাবু যখনই চলে যাবে তখন হঠাৎ করে সেখানে সংগ্রাম স্যার চলে আসে আর এসে বলতে লাগলো, এত তাড়াতাড়ি কি সবকিছু শেষ হয়ে যাবে? আরো বাকি আছে, প্লিজ আপনারা অপেক্ষা করুন। তারপর একাডেমির সমস্ত প্রেসিডেন্ট, প্রিন্সিপাল সবাই চলে আসে আর ওরা এসে বলতে লাগলো, আমরা রাঙ্গামতিকে একজন ক্রিমিনাল ভেবে রাঙ্গামতি থেকে তার সমস্ত অ্যাওয়ার্ডগুলি ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, এমনকি রাঙ্গামতিকে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করেছিলাম। রাঙ্গামতির মতো এমন একটা ট্যালেন্ট মেয়েকে আমরা আ যে বহিষ্কার করেছে তার জন্য সত্যি আমরা ক্ষমা প্রার্থী। আমরা এসেছি রাঙামতির সবকিছু আবার ফিরিয়ে দিতে। রাঙা তখন অবাক হয়ে যায়। আর
আর তখনই সেখানে একাডেমির লোকরা রাঙার গলায় সে পুনরায় আবার সমস্ত মেডেলগুলি ফিরিয়ে দেয়। এমনকি রাঙার হাতে তার যে সমস্ত সার্টিফিকেটগুলি সেগুলিও তুলে দেয়। তারপরে এ প্রশ্ন ওঠে সাংবাদিকদের, রাঙামতিকে জিজ্ঞাসা করতে থাকে, "রাঙামতি, এখন কি আপনি আপনার স্বামীর কাছে ফিরে যাবেন? না, আপনি সংগ্রাম সেনের সাথে নতুন করে জীবন শুরু করবেন। কারণ আপনার এই বিপদের দিনে তো সংগ্রাম সেন নাকি আপনাকে সাহায্য করেছে। আপনার স্বামী আপনার থেকে দূরে সরে গিয়েছিল।" রাঙামতি তখন কোনো কথারই উত্তর দেয় না। অন্যদিকে দেখা যায় একলব্য তখন সেই নিউজটা দেখার সাথে, সাথে বা মনে করতে থাকে সেই সংগ্রাম সেনের কথাগুলি। সংগ্রাম সেন যখন জেলে দেখা করতে এসেছিল তখন রাঙাকে বলেছিল, "রাঙামতি, আমি তোমার সাথে আগেও ছিলাম আর এখনো আছি। আমি সবসময় তোমাকে সাহায্য করব।" আর এই কথাগুলি ভেবে খুব কষ্ট পেতে থাকে। আর বলতে লাগলো, "আমি জানতাম সংগ্রাম সেনের সাথে তোমার কোনো না কোনো সম্পর্ক আছে। না হলে তুমি ওইদিন এভাবে হাসাহাসি করতে পারতে না। কারণ এর আগে রাঙামতি আর সংগ্রাম সেন যখনই রাঙাকে সেই কোর্স করাচ্ছিল তখনই ওরা খুব হাসাহাসি করছিল। সে বিষয়টা মনে করে একলব্য খুব কষ্ট পেতে থাকে। আর একটা ফুলদানি হাতে পেয়ে সেই ফুলদানিটা ছুঁড়ে ফেলে। তখন একলব্যের বাবা এসে বলতে লাগলো, "আক্কু, তোর কি হয়েছে? তুই এখনো ভুল বুঝছিস রাঙাকে? এত কিছু হয়ে যাওয়ার পরও যে মেয়েটার পাশে আমরা কেউ দাঁড়ায়নি। মেয়েটা একা লড়াই করে নিজের জায়গায় পৌঁছে গেছে। আর সবাইকে প্রমাণ করে দিয়েছে যে সে ক্রিমিনাল নয়। সে একজন ভালো। তার সাথে কোনো কিছুরে যুক্ত নেই।" তখনই আক্কু বলতে লাগলো, "কেন বাবা? ওর সাথে তো সংগ্রাম স্যার ছিল। ওর লড়াইয়ে সংগ্রাম সেন ওকে সাহায্য করেছে। আমি ওর কে?" এদিকে রাঙামতির বীর পক্ষে তখন সত্যজিৎ বাবু মিডিয়ার সামনে বলতে লাগলো, "এই মেয়েটা জেল থেকে পালিয়ে গেছে সত্য। কিন্তু সে একটা অপরাধ করেছে। তারপরও সে যদি এই অপরাধটা না করতো তাহলে এতগুলো যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টা আমরা কোনোদিন খুঁজে বের করতে পারতাম না। তাই রাঙামতির সমস্ত দিক বিবেচনা করে আমরা রাঙামতিকে ক্ষমা করে দিয়েছি।" এমনকি রাঙামতি যে এত বড় অপরাধ চক্রকে ধরে দিয়েছে, সে অনেকবার পুলিশের হয়ে অনেক কাজ করেছে। তাই আমরা রাঙামতিকে এই অপরাধীদের ধরিয়ে দেওয়ার পরেই পুলিশের তরফ থেকে রাঙামতিকে এসপির যে খেতাবটা সেটা আমরা রাঙামতিকে দিলাম। রাঙামতি তখন কান্না করে ফেলে আর বলতে লাগলো, "সত্যজিৎ স্যার, তুই এটা কি বলছিস?" তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, "হ্যাঁ, উপর মহল থেকে অর্ডার এসেছে তোমাকে এই খেতাবটা দেওয়ার জন্য। কারণ তোমার জন্য আজকে অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে। যেইভাবে ওরা জঙ্গলে প্রতিনিয়ত মানুষ আটকে রেখে এমনকি বিভিন্ন ধরনের দুর্নীতি কুকর্মগুলি করে, তুমি অনেকবার আমাদের পুলিশের সাথে মিশনে গিয়ে আমাদেরকে সাহায্য করেছো। তাই তোমার এই পুরস্কারটা পাওয়া দরকার।" এইদিকে সেই নিউজটা দেখার সাথে, সাথে একলব্যের বাবা আরো খুশি হয়ে যার বলতে লাগলো, "দেখ আক্কু, দেখ, তুই তো অনেকবার নিষেধ করেছিলি যে রাঙাকে পুলিশের হয়ে কাজ না করতে। আজকে আমাদের রাঙামতির দেখ কি পজিশনে পৌঁছে গেছে। আর তুই কোনোদিন ওকে ভালোভাবে সাহায্য করতি না। সবসময় ওকে বকাবকি করতি।" একলব্য তখন আরো রেগে যায় আর বলতে লাগলো, "শুনো বাবা, আমি ওকে কিচ্ছুতেই ফিরিয়ে আনবো না। ওর সংগ্রাম স্যারের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে।" তখনই একলব্যের বাবা প্রচন্ড রেগে যায় একলব্যের উপর আর বলতে লাগলো, "আক্কু, তুই আর কোনোদিন বদলাবি না। ওই মেয়েটাকে তুই চিনতে পারলি না। ওই মেয়েটা নিজের জীবনটা পর্যন্ত আমাদের পরিবারের সবার জন্য দিয়ে দিতে চায়। আর তুই কি করছিস? তোর মা আসুক, তারপর যা হবার হবে।" এদিকে প্রমিতা মন্দির থেকে চলে আসে আর বলতে লাগলো, "এই চলো ও নবারুণ, আমরা রাঙাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আক্কু, চল।" এই বলে ওরা সবাই মিলে রাঙাকে ফিরিয়ে আনতে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো?